প্রিয়া ছিল ভীষণই চঞ্চল, ওর মাথায় সবসময় দুষ্টুমি বুদ্ধি ঘুরত। প্রিয়া মাঝে মধ্যে গল্পের বই পড়ত। ও ভূতের গল্প পড়তে ভীষণই ভালোবাসত। প্রিয়া তার মোবাইলে সবসময় ভূতের কার্টুনই দেখত। অন্য বাচ্চাদের মতো তার হাসির কার্টুন একদমই পছন্দ ছিল না। আর যদি সে কখনো টিভি দেখতে বসতো তাহলে সে টিভিতে ভূতের সিনেমা সিরিয়ালই দেখত শুধুমাত্র। এইরকমই প্রিয়া একদিন ভূতের কার্টুন দেখছিল সে তার মোবাইলে। তখন তার মা তাকে ডাকতে আসে, প্রিয়া চলো, তোমার জন্য গরম গরম স্টিম মোমো তৈরি করেছি, খাবে চলো, সঙ্গে আইসক্রিমও আছে। প্রিয়া ডাইনিং টেবিলে এসে বসে, কিন্তু সে মোবাইলে কার্টুনই দেখতে থাকে ভূতের। আরে প্রিয়া, ফোনটা রাখো, সব সময় ভূতের কার্টুন ভূতের কার্টুন। আরে তোমার কফিটা তো ঠান্ডা হয়ে যাবে, আর মোমোগুলোও ঠান্ডা হয়ে যাবে, আর আইসক্রিমটা গরম হয়ে যাবে, রাখো তাড়াতাড়ি। কিচ্ছু হবে না মা, আমি ফোন দেখতে দেখতে খেয়ে নেব। এই বলে প্রিয়া ফোন দেখার ফাঁকে ফাঁকে খাবার খেতে থাকে। তারপরে হঠাৎ সে একটা নিউজ দেখে চমকে ওঠে এবং জোরে সাউন্ড দিয়ে শুনতে শুরু করে। হ্যালো গাইজ, আপনারা দেখছেন আমার খবর চ্যানেল। আজকেও জানাবো আমি আপনাদেরকে একটি লোমহর্ষক সত্য ঘটনা। আপনারা কি জানেন, রাত্রে যখন আপনারা গভীর ঘুমের মধ্যে থাকছেন তখন আমাদের এই শহর বাদলপুরে ঘটে যাচ্ছে বিচিত্রময়ী এক ঘটনা। গোপন সূত্রে জানা যাচ্ছে আমাদের এই শহরে প্রতিদিন রাত্রে ঠিক 2টোর সময় শহরের মেন বাস স্টপে একটি হলুদ রঙের ভুতুড়ে বাস আসে। অনেকের মতে বাসটি যাত্রীদের নিয়ে যায় অশরীরী আত্মাদের দেশে, যেখান থেকে ফেরা অসম্ভব। আর ঠিক তখনই প্রিয়ার মনটা খারাপ হয়ে যায়, কারণ প্রিয়ার মা প্রিয়ার ফোনটা কেড়ে নেয়। খাবার টেবিলে বসে খাবারটা ঠিক করে খাচ্ছিস না, সমানে ফোন দেখে যাচ্ছিস, তার জন্য তো আমি কিছু বলছি না। তারপরে উনি আবার এসব ভুতুড়ে সুতুড়ে কি সব উল্টোপাল্টা খবর দেখছেন। শোন, ভূত পেতনি বলে কিচ্ছু হয় না। ওহো মা, তুমি যখন জানো ভূত পেতনি বলে কিচ্ছু হয় না, তখন শুধু শুধু আমাকে তুমি ভূতের কিছু দেখতে দিচ্ছ না কেন? মোবাইলটাকে নিয়ে নিলে শুধু শুধু। চুপ, অত কথায় কাজ নাই, তাড়াতাড়ি খাবারগুলো খাও, খেয়ে ঘুমাতে যাও, সকালে উঠে স্কুলে যেতে হবে। তখনই প্রিয়ার বান্ধবী কেয়া সেখানে চলে আসে, যে তাদের পাড়াতেই থাকে। প্রিয়া এবং কেয়ার মধ্যে ভীষণ গাঢ় বন্ধুত্ব। হ্যালো কাকিমা, আপনারা কেমন আছেন? আরে কেয়া যে, এসো এসো। তা তো রাত্রে কি ব্যাপার? আরে মা, ওর একটা খাতা আমার কাছে আছে, স্কুলে ওর কাছ থেকে নিয়েছিলাম। আরে ডোডো থাম থাম। দেখ কেয়া, ডোডো তোকে চিনতে পেরে গেছে। কেমন দেখেছিস? দুদিনে তোকে চিনে ফেলেছে। তোর খাতা আমার রুমে আছে, চল তোকে দিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি দে, আমাকেও তো পড়াটা মুখস্থ করতে হবে। এই বলে প্রিয়া কেয়াকে তার রুমে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে প্রিয়া কেয়ার দিকে রহস্যের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে হঠাৎ নাচতে আরম্ভ করে আনন্দে। ইয়ে! কেয়া, আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, আমার স্বপ্ন পূরণ হতে চলেছে কেয়া। কি মজা লাগছে, কি আনন্দ লাগছে আমার। এত কিসের আনন্দ, কিসের স্বপ্ন তোর পূরণ হতে চলেছে? বল আমাকে বল। তুই তো জানিসই আমি ভূত কত ভালোবাসি, ভূতের প্রতি আমার কত ইন্টারেস্ট। আজকে মোবাইলে আমি একটা নিউজ দেখলাম, যেটাতে ভুতুড়ে হলুদ বাসের কথা বলেছে আমাদেরই শহরে। এই বলে প্রিয়া নিউজে শোনা সমস্ত খবরটা ক্রিয়াকে বলে শোনালো। হাই রে ভূত, তুই তো ভূতের পিছন ছাড়লি না। এবার কি তুই রাত্রিবেলায় ওই ভুতুরে বাসটি খুঁজতে বেড়াবি নাকি? আমি বাবা ওই সবের মধ্যে নাই, তোর সঙ্গে আমি আর গিয়েছি। আগের বার তো ভূত ভূত করে তুই আমাকে নিয়ে গিয়ে বড় বিপদে ফেলেছিলিস। কি বাঁচাই না বেঁচেছিলাম সেবার আমি। এইবার আমাকে রাত 2টোর সময় ভূত দেখার জন্য একদম ডাকবি না। ওই ভুতুরে বাসে তুই চেপে তুই একাই চলে যা। এই কথা বলে রেগে মেগে কেয়া সেখান থেকে চলে যায়। না, আমি কবে থেকে একটা হরর অ্যাডভেঞ্চারের জন্য বসে আছি, আজ সেই সুযোগ আমি পেয়েছি। আর তোর জন্য আমি এটা ছেড়ে দেবো? আমি কোনো কিছুর বদলেই এটা ছাড়বো না। আমি রাত 2টার সময় একাই যাব। রাত ঠিক যখন 12টা, প্রিয়া চুপি চুপি তার মা বাবার রুমে যায়। তখন তার মা বাবা গভীর ঘুমেছিল। মা বাবাকে না বলে বেড়ানোটা কি ঠিক হবে? কিন্তু বললে তো যেতেও দেবে না, আর আমার এই হরর অ্যাডভেঞ্চারটাও নষ্ট হয়ে যাবে। থাক, কিছু বলার প্রয়োজন নেই। আমি চললাম আমার হরর অ্যাডভেঞ্চারে।
ভুতুরে বাস, আমি আসছি ভুতুরে বাস। প্রিয়ার এই নিউ ভুতুড়ে অ্যাডভেঞ্চার দেখার জন্য দেখুন ভুতুড়ে বাস পার্ট 2।